মনোহর ইফতার অনুষ্ঠান থেকে আমি কেকা ফেরদৌসী আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যিনি আমাদের অনুষ্ঠানের অতিথি হয়ে এসেছেন তার নাম হলো সাফা করিম। আমার কিচেনে চলে আসো। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো তুমি? ভালো, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আমরা যেহেতু রান্না করব, আমরা একরকম একটা গজা বানাবো, কিন্তু ট্রেডিশনালি আমরা গজা করি কি একটু বেল একটু লম্বা মতো করে তারপর ওটা ভেজে শিরায় দেই। আজকে আমরা একটু আলো ঝালো গজা করব। আলো ঝালো গজা? আলো ঝালো গজা করব। এই যে ময়দাটা, এখানে আমার 500 গ্রাম ময়দা আছে, তেল দিয়ে একটু কালো জিরা দিয়ে তারপরে হালকা গরম পানি দিয়ে মাখিয়ে নিয়েছি। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। এখন দেখো একটু কালো জিরা দিলে কি দেখতে ভালো হয়। ম্যাম খেতেও মজা লাগে, বিকজ আমি নরমালি আমার পরোটার মধ্যে কালো জিরা খুব পছন্দ করি। এবং এটা কালো জিরা আমরা শরীরের জন্য খুব ভালো। খুবই ভালো, জি। তাই না? দেখো এটা দিয়ে আমরা একটা বড় একটা রুটি বেলবো। ম্যাম এটা কি আমাদের বাঙালি খাবার? হ্যাঁ, অবশ্যই বাঙালি খাবার। গজাটা তো বাঙালি খাবার, একটা মিষ্টি খাবার। ওকে। হ্যাঁ, আগে অনেক দেখা যেত, দোকানেও বিক্রি হতো, এখন মনে হয় না খুব একটা হয়। বানানোটাও খুব সুন্দর। দেখো এই যে একটা কাটার নিলাম। ওকে। কাটার দিয়ে কটা কেটে নিই। হ্যাঁ, আমরা এটা বিভিন্ন সাইজের বানাতে পারি, অসুবিধা হবে না। হ্যাঁ, আচ্ছা। এটা রাখলাম বড় ছোট করে। হ্যাঁ, নর্মাল গজা যেটা হয় সেটা হয় কি অনেকটা এই ধরনের হয়, এটা ভেজে তারপর শিরায় দেওয়া হয়, কিন্তু আমরা এখন অন্যভাবে বানাবো। এই যে জিনিসটা, হ্যাঁ, এটা এইভাবে আমি একটু কাট দিয়ে নেব। ওকে। পুরাটা কাটবো না, কি কিনার একটু কম থাকবে। হ্যাঁ, আচ্ছা। এইভাবে ভাজ দেব। ঠিক আছে। ওকে। চাপ দিয়ে দেবো। এই সময় আমি পানি রাখলাম, পানি দিতেও পারি না দিতে পারি। এটা যখন আমরা ভাজবো না, জি, দেখবে যে এটা চকলেটের মতো ফুলে যাবে এবং খুব মোচমোচে হবে। তারপর আমরা এটা শিরাই দেবো। এইভাবে আমরা সবগুলো গজা বানিয়ে ফেলবো। তুমি কি আমার সাথে বানাবে? শিওর ম্যাম। ট্রাই করবে? জি জি জি। আসো একটা বানাও তাহলে, দেখো কেমন লাগে। এবার এটাকে এভাবে মুড়িয়ে দিব। হ্যাঁ, মুড়িয়ে দেবে দুই দিকে চকলেটের মতো। ঠিক আছে, ঠিক আছে। তারপর আমরা বাকিগুলো আবার বানাবো, ভাজবো, শিরাই দেবো। তার আগে চলো একটু খেলাধুলা করি। শিওর ম্যাম। চলো ওখানে যাই আমরা। ম্যাম এটা কি চোখ বন্ধ করে আমি ঘোরাবো? না না, তুমি ঘোরাও, যেভাবে ইচ্ছা ঘোরাও। গেস দ্য ফুড আসলে খুব ভালো হবে, হয়তো বা এটাই আমি একটু পারবো। গেসিং দ্য ফুড। আচ্ছা, তুমি কি এটাই চাচ্ছিলে? ম্যাম আমি এটাই চাচ্ছিলাম। কিভাবে আসলো জানি না। আচ্ছা, তোমার ভাগ্যটা খুব ভালো। খুবই ভালো, চলো আমরা আলহামদুলিল্লাহ। কিচেনে যে খেলাটা করি, তাই না? জি। আমার হাতে একটা ছবি আছে, একটা পানীয়র ছবি আছে। ধরো এইভাবে, তুমি দেখবে না ছবিটা, দর্শকরা দেখুক। আমি এই খাবারটা আমরা সারা বছর খাই, আর রোজার সময় একটু বেশি খাই। শরবত মানে শরবত তো অনেক কিছুর হয়। ম্যাম কালার কি কি রঙের? বিমের কালার দেখছো চারদিকে, একটু মিল আছে। বিমের মধ্যে এই জিনিসটা থাকে, লিকুইড ভিমে। এ তো বড় ঝামেলা। ম্যাম আই ডোন্ট নো। কালারটাও তো বলে দিলাম। তাহলে এক কাজ করো না, এটা একটা আমি হাতে রাখি, তুমি একটা ভীমের বোতল নিয়ে আসো ওদিক ভীমের থেকে। বোতলে কি আছে? দেখি বোতলে কি আছে, দেখো এবার নিয়ে আসো। এবার দেখো এখানে কি আছে। ম্যাম লেবুর শরবত। হ্যাঁ, একবারে পেরে গেলে। দেখি। ইয়েস। আচ্ছা নাও, এটা আমরা সারা বছরও খাই, এটা একটা মিষ্টি খাবার, ইফতারির সময়ও খাই। জিলাপি। এখন আমরা কি বলবো, একবারেই বলে দিই। এইটা যদি আমরা ইফতারিতে সবসময় জিলাপি খাই। খুব ভালো, পেরেছি? অনেক বুদ্ধিমতী তুমি। রাখো। আচ্ছা, এটা ধরো। এই খাবারটা আমরা মানে নাস্তা হিসাবে সারা বছরও খাই, আবার ইফতারিতেও বলতে গেলে সবার টেবিলে রোজ থাকে। আলুর চপ। না। কাবাব। না, একটু পেঁয়াজ, মরিচ, কাঁচামরিচ সবকিছু দিয়ে ভালো করে মাখিয়ে। কাছাকাছি গেছো, আর একটু বলো। সবজি দিয়ে না, এটা ডাল দিয়ে বানায়, তাও তুমি পেরে যাবা। এই যে ডাল দিয়ে হয়। ঠিক হয়েছে, তোমারটা একদম ঠিক হয়েছে। দেখো এই যে আমাদের কতগুলো বানানো হয়ে গেছে, আরো 2-3টা বানিয়ে নেই। তেলটা গরম দিলাম চুলায়, ঠিক আছে? তারপর ভাজবো।
এটা মানে আমরা যখন ইফতারির সময় খাবো জি। তুমি বলবে যে এরপর থেকে প্রতিদিনকার ইফতারিতে এটা আমি টেবিলে রাখবো। না ম্যাম, অবশ্যই অন্যরকম I think খাবার। এটা খুবই মজাও লাগবে। চিনির শিরা তৈরি করব, সেটাও তৈরি করে ফেলি। ঠিক আছে, পানি দিয়ে দেই। 500 গ্রাম চিনির শিরা তৈরি করব আমরা এটার Okay. জন্য। দিয়ে নেই, 1 কাপ দিলাম, আরেক কাপ দিলাম। গলে গেলে লাগলে আমরা একটু পানি দেবো। হ্যাঁ, ওকে, এটা দিয়ে দিই, দুটো কাজই আমরা তাহলে একসাথে করতে পারবো। শিরার মধ্যে আমরা 3-4টা এলাচি দিয়ে এলাচ দিয়ে দিলাম। একটা দিই প্রথমে, হ্যাঁ, দেখি কেমন হয়। লাল করে আমরা মুচমুচা করে ভাজবো। হ্যাঁ, শিরায় তো দেবো, শিরায় দেওয়ার পর দেখবে একদম কি সুন্দর হয়ে যাচ্ছে, জিনিসটা নরম হয়ে যাবে। মানে এটার হচ্ছে কি শেপটার জন্য এটা ভাল লাগে, অন্যরকম না, জি। চকলেট চকলেট। এখন এগুলো ভাজা হয়ে গেছে। তোমার এটা খুব সুন্দর হয়েছে শিরাটা। একটা দিয়ে দাও, তুমি একটু নাড়াচাড়া করো, দেবে আর তুলে ফেলবে। হ্যাঁ, মানে শিরাটা তোমার সব হোয়াইট রাখতে হবে, এটা লাল হতে পারবে না। একটু শিরাটা যেন লাগে, তা নাহলে তো মিষ্টিটা হবে না। হবে না। ছড়িয়ে ছড়িয়ে রাখতে হবে, মানে একটার গায়ে যাতে আরেকটা ওভারল্যাপ না করে। তুলতে অসুবিধা হচ্ছে? আরেকটা হ্যাঁ কামড় ম্যাম, দেবো? এটা তুলতে পারছি না। আমি তুলে দিই তাহলে। এটাকে একটু রেখে দাও। হ্যাঁ, right. তুলে ফেল। সবগুলো তোলা হয়ে গেছে, এবার আমরা সুন্দর করে সাজাবো। হ্যাঁ, ওই প্লেটটা একটু আমাকে এখানে দাও, তাহলে এখানে আমরা সাজিয়ে তারপরে নিয়ে যাই। এই জিনিসটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে, এটা শক্ত হয়ে যাবে শিরার জন্যে, আচ্ছা, বুঝছো? তখন দেখবে যেটা খেতে অনেক ভাল লাগবে। ওকে আমি একটু সাজিয়ে দিই সুন্দর করে। এটাকে আর সাজানোর দরকার আছে? ম্যাম, আমার কাছে মানে এমনিতেই সুন্দর এমনি লাগছে। ভাল লাগছে। জি। উপরে যদি আমরা একটু গুঁড়ো চিনি দিয়ে দিই, এই দাঁড়াও আমি জায়গাটা করে দিই, এখানে আমরা রাখবো একটু। এখানে রাখলাম, ভাল লাগছে দেখতে। খুব সুন্দর লাগছে। দেখো, চলো আমরা এখন একটু বসে কথা বলি, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম, চলো যাই। তোমার জন্য ভীমের পক্ষ থেকে এটা রয়েছে শুভেচ্ছা উপহার, ধরো একটু তুমি, Thank you অনেক so ওজন। much. ইফতারের পরে অবশ্যই বেশি বেশি করে পানি খাবে নিজেদেরকে হাইড্রেটেড রাখার জন্য। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমি বলবো যে এই রমজান মাসে যদি কারো পাশে দাঁড়াতে পারেন বা কাউকে সাহায্য করতে পারেন, খুব ভালো হয়। সো সবাই ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন এবং আমার কাজ দেখবেন। আমার মনে হয় আজকের খাবার রান্না করাটা আপনাদের সবার ভালো লেগেছে। আপনাদের কাছে যদি কোনো ফিউশন টেন্ডি রেসিপি থাকে, সেই রেসিপিগুলো আপনারা আমাদের কাছে পাঠিয়ে দেবেন। পাঠানোটা খুবই সহজ, ভীম বাংলাদেশ ফেসবুক পেজে পাঠাবেন। আর যেই রেসিপিগুলো আমাদের মনে হবে যে অনেক ভালো হয়েছে, সেই রেসিপিগুলো আমরা প্রচার করার চেষ্টা করব। আমি কেকা ফেরদৌসী ভীম মনোহর ইফতার অনুষ্ঠান থেকে আজ এখানেই বিদায় নিচ্ছি। আগামীকাল সবার সঙ্গে দেখা হবে। খোদা হাফেজ।